কোরআন থেকে সার নির্যাস নিব, কোরআন থেকে গবেষণা করে আমরা কি পরিমাণ জ্ঞান এলেম অর্জন করব, আমরা আজকে করি না। আজকে আমরা বিভিন্ন সাহিত্য পড়ি, আজকে আমরা বিভিন্ন উপন্যাস পড়ি, আজকে আমরা বিভিন্ন গদ্য পদ্য পড়ি, কিন্তু আমরা কোরআন পড়া ছেড়ে দিয়েছি। আপনি যেই পরিমাণ সময় গদ্য পদ্যর পিছিয়ে দেন, যেই পরিমাণ সময় নাটক মুভির পিছিয়ে দেন, যেই পরিমাণ সময় আপনি উপন্যাসের পিছনে দেন, এর অর্ধেক সময়ও যদি আপনি কোরআন পড়ার, কোরআন অধ্যয়ন, ইসলামী সাহিত্য অধ্যয়ন, হাদিস অধ্যয়নের পিছনে দিতেন, আপনার জ্ঞান গাম্ভীর্যতা আরও বেড়ে যেত। আপনি যত বেড়ে জ্ঞানের অধিকারী হবেন, আপনি তত নমনীয় হবেন। কি হবেন? যার ভিতরে কোরআন সুন্নাহর জ্ঞান যত বেশি ঢুকবে, সে তত বেশি নমনীয় হবে। কি হবে? নমনীয় হবে। আমরা আমাদের কথা বলি, আপনি দেখবেন আলেমদের মধ্যেও যদি কোনো ব্যক্তি অহংকারী হয়, আমি বলেছি না 3 প্রকারের আলেম আছে। কয় প্রকার? 3 প্রকারের জ্ঞানী। প্রথম প্রকারের জ্ঞানী হচ্ছে তিনি কিছু জানেন, কোরআন হাদিস জানেন, কিন্তু অহংকারে ভরা। তিনি হলেন প্রথম নাগরিক, প্রথম নামের আলেম, যে যার ভিতরে অহংকার আছে। দ্বিতীয় মানের আলেম যিনি হবেন, তিনি হবেন একটু ভদ্র হবেন। তৃতীয় মানের আলেম যিনি হবেন, সর্বশেষ উনি ছাত্র হবেন। তার মুখ দিয়ে এটাই বের হবে, আমি এখনো ছাত্র, আমি এখনো শিক্ষা অর্জন করতেছি। এখন আজকে আমরা ছাত্র হতে প্রস্তুত নই, আজকে আমরা সবাই শিক্ষক হতে প্রস্তুত। ঠিক আছে কি না? আমরা বলি যে আমি শিক্ষক, আমি উস্তাদ, আমি শিখাই, কিন্তু আমরা ছাত্র পরিচয় দিতে কেউ রাজি নয়। কিন্তু ফার্স্ট ক্লাস আলেম যারা হবে, তারা হবে ছাত্রের মতো। তারা বলবে আমরা এখনো ছাত্র। নমনীয় হবে, যে যত বড় বেশি এলেমের অধিকারী হবে, সে তত বড় নমনীয় হবে, তত বড় নিরহংকারী হবে। কিন্তু আজকে আমাদের সমাজে দেখবেন কিছু আলেমদেরকে দেখা যায় সালাম পর্যন্ত দেয় না। এত অহংকার, এত গাম্ভীর্যতা তাদের ভিতরে, মানে এলেমের এত বেশি গাম্ভীর্যতা তারা দেখায়। আপনি বুঝতে হবে তারা ওই প্রথম সারির আলেম, যাদের পেট অহংকারে ভরা। এই জ্ঞান, এই কোরআনের জ্ঞান, আমি জানি না তাদের জাহান্নামের কারণ হয় কিনা, এটা আল্লাহই ভালো জানেন। কিন্তু আপনি যদি প্রকৃত আলেম হতে চান, তাহলে আপনাকে অবশ্যই নিরহংকার হতে হবে, অহংকার মুক্ত হবে। আজকে আমাদের সমাজে ওই প্রথম মানের আলেম বেশি, যে অল্প বিদ্যা ভয়ঙ্করী। ইংরেজিতে একটা কথা আছে যে এমটি বাসেল সাউন্ড মাস, যে খালি কলসি একটু লড়ে বেশি। খালি কলসি একটু কি লড়ে বেশি। কলসি যেটার ভিতরে পানি কম, এটা কি লড়ে বেশি না কম? ওর কথা কন না। কলসি যেটার ভিতরে পানি কম, এটা কি লড়ে বেশি নাকি বসে থাকে? বেশি লড়ে না। মানে আঙ্গু মতন কিছু টুকটাক আলেম আছে, টুকটাক জানুন আরই, এই টুকটাক আলেমরা একটু লড়ালড়ি করে বেশি। সমাজের মধ্যে কন, রাষ্ট্রের মধ্যে কন, যেই জায়গাতে কন, দেখবেন যেসব আলেমরা একটু লড়ালড়ি করে, লড়ালড়ি বুঝুন তো, একখানা বেশি ফতুয়া ছাড়ে, ঠুসঠাস ফতুয়া ছাড়বো, ঠুসঠাস কথা কইব, মনে করতে হবে হেরা ওই খালির কলসির মতো। সামান্য কিঞ্চিত পরিমাণ এলেম তাদের আছে, ওটা দিয়ে একটু বেশি লড়ালড়ি করে। আর যে সমস্ত আলেমেরা ওই বড়া কলসি, যাদের এলেম আমল আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে দিয়েছেন, তারা ওই ভরা কলসির মতো, তাদেরকে সহজে নড়ানো যাবে না। কি কথা বুঝুন না মনে হয়? তাদেরকে কি করা যাবে না? নড়ানো যাবে না। সেজন্য সেই মানের গাম্ভীর্যপূর্ণ লোক হতে হবে আমাদেরকে। আমরা আলেম মানুষ, আমাদের মুখ দিয়ে সেই কথা বের হতে পারবে না। আমরা আলেম মানুষ যারা বুঝি, কোরআন হাদিস গবেষণা করি, আমাদের মুখ দিয়ে যেন তেন কথা, কাউকে মুনাফিক বলা, কাউকে ভণ্ড বলা, কাউকে বাটফার বলা, এটা আমাদের মুখ দিয়ে সহজে বের হওয়ার কথা নয়। এটা সাধারণ মানুষ বলতে পারে। এই জন্য আপনি, আমি, আমরা যেখানে যে জ্ঞানের অধিকারী, আমরা সকলেই ছাত্র। দোলনা থেকে কবর পর্যন্ত আমরা ছাত্রই। এ পৃথিবীতে আমরা ছাত্রই। ছাত্র ছাড়া আমাদের শিক্ষকতা পরিচয় দেওয়ার কোনো সুযোগ নাই। এই যে আমরা পড়তেছি, কোরআন অধ্যয়ন করতেছি, এটা শিখতেছি তো, কথা বলে শিখি না? তাহলে এখানে তো আমরা ছাত্র। এখন আমি যদি বলি আমি পণ্ডিত, এই সমাজের মধ্যে সবচাইতে বড় আমি, সবাই আমার মুসল্লি, আর ভাই আপনি ইমাম ঠিক আছে,
অত এমনও তো হয় মুসল্লিদের মধ্যে এমন জ্ঞানী ব্যক্তিরা বসে থাকে যারা এই ইমামের মনে করেন যে কয়েক হাজার ইমাম জন্ম দিছে, আছে নাকি নাই? ওর কথা কন না, কিন্তু চুপটি মারি বসিতা থাকে না, এমন আলেমরাও আছে, এমন বুঝদার লোকেরা আছে, চুপটি মারি বসিতা। কিন্তু আমার মতন এক হাজার হাজার খতিব তারা জন্ম দেয়, আমার মতন এক হাজার হাজার ইমাম তারা কি করে তৈরি করে, কিন্তু হয়তো কালের আবর্তনে সমাজ আজকে তাদেরকে গ্রহণ করে না, কণ্ঠ নাই, ওয়াজের গভীরতা নাই, কথা বুঝাইতেও পারে না, কথা মুখে বাজিয়ে গেছে। হ্যাঁ, এই কারণে